ডিগ্রি পাস প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা, উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লিরা নাসরিন। আজকের টপিক এন্থোসেরস। এন্থোসেরস থেকে আজকের ক্লাসে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে স্ট্রাকচার অফ থ্যালাস বা থ্যালাসের গঠন। এই চিত্রে থ্যালাসের বাহ্যিক গঠন বা এক্সটার্নাল স্ট্রাকচার দেখা যাচ্ছে। এটি হচ্ছে থ্যালাস গ্যামেটোফাইট এন্থোসেরসের। গ্যামেটোফাইট থ্যালোয়েড, অর্থাৎ একে মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় না। অনিয়মিত আকৃতির, এটি ফ্ল্যাট ডরসোভেন্ট্রাল। ডরসোভেন্ট্রাল মিন্স এর আপার সারফেস এবং লোয়ার সারফেস different. It can be greenish or yellowish green in color. এরা ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের ফুড প্রডিউস করতে পারে এবং গ্যামেটোফাইট থেকে খাড়াভাবে সিলিন্ড্রিক্যাল স্পোরোফাইট তৈরি হয়। স্পোরোফাইট আংশিকভাবে অটোফাইটিক। স্পোরোফাইট ম্যাচিউর হলে টিপে একটি ভার্টিক্যাল লাইন সৃষ্টি হয় এবং এই লাইন বরাবর ক্যাপসুলের ওয়াল নিচের দিকে দুটি ভালভে বিভক্ত হয়ে যায়, যাতে করে স্পোর এবং সিউডোইলেটার্স রিলিজ হতে পারে। গ্যামেটোফাইটের টিএস বা ট্রান্সভার্স সেকশন বা প্রস্থচ্ছেদটি এরকম। এর আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিসকে ডিফারেন্সিয়েট করা যায় না, একই রকম। লোয়ার এপিডার্মিস থেকে এককোষী সূত্রাকার রাইজোয়েট সৃষ্টি হয়, যা নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে থাকে। এপিডার্মিসে এছাড়া কিউটিকল বিহীন এবং ওয়েল ডেভেলপড নয়। এর অন্যান্য সেলগুলো প্যারেনকাইমা জাতীয় এবং ইউনিফর্ম, মোটামুটি সিম্পল স্ট্রাকচার। প্রতিটা সেলে একটি করে লেন্স শেপড ক্লোরোপ্লাস্ট থাকে। কোনো কোনো স্পিসিসে একাধিক ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। ক্লোরোপ্লাস্টের সেন্টারে থাকে পাইরিনয়েড। এছাড়া অন্যান্য ব্রায়োফাইটের মতো এন্থোসেরসে এয়ার চেম্বার বা এয়ার ভ্যাকিউল দেখা যায় না। ভেন্ট্রাল সাইডে কিছু কেভিটি দেখা যায়, যা কিনা মিউসিলেজ সাবস্টেন্স দিয়ে ফিল আপ করা থাকে। এগুলোকে বলা হয় মিউসিলেজ কেভিটি। এখানে মিউসিলেজ কেভিটি বাইরের এনভায়রনমেন্টের সাথে স্লাইম পোরের মাধ্যমে সংযুক্ত থাকে। এই স্লাইম পোর দিয়ে নস্টক নামে এক ধরনের এলগির হর্মোগোনিয়াম মিউসিলেজ কেভিটিতে প্রবেশ করে সেখানে রিপ্রোডিউস করে এবং কলোনি ফর্ম করে এবং দীর্ঘদিন যাবৎ এন্থোসেরসের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে থাকতে পারে। অ্যানাটমি অফ স্পোরোফাইট বা স্পোরোফাইটের অন্তর্গঠন। এই চিত্রে দু ধরনের অন্তর্গঠন দেখানো হয়েছে। লঙ্গিচুডিনাল সেকশন বা লম্বচ্ছেদে আমরা এরকম দেখতে পাই। প্রস্থচ্ছেদ বা ট্রান্সভার্স সেকশনে এরকম স্ট্রাকচার দেখা যায়। এর স্পোরোফাইটের ডেভেলপমেন্ট শুরু হয় উস্পোর থেকে। উস্পোর প্রথমে খাড়াভাবে অর্থাৎ ভার্টিক্যালি এবং পরে ট্রান্সভার্সলি বা প্রস্থে বিভাজিত হয়ে একটি ফোর্থ সেল স্টেজ গঠন করে। এরপর এই চারটি সেল আবারও লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে একটা 8 সেল স্টেজের সৃষ্টি করে। এরপর এই চারটি সেল আবারও প্রস্থে বিভাজিত হয়, ফলে চারটি করে সেলের তিনটি লেয়ার সৃষ্টি হয়। অর্থাৎ তিনটি লেয়ার সৃষ্টি হয় এমনভাবে যে প্রতিটা লেয়ারে চারটি করে সেল থাকে। উপরের লেয়ারের সেলগুলো থেকে ক্যাপসুল সৃষ্টি হয়, মাঝখানের লেয়ারের সেলগুলো থেকে মেরিস্টেমেটিক রিজিয়ন এবং নিচের লেয়ারের সেলগুলো থেকে ফুড সৃষ্টি হয়। উপরের যে চারটি সেল, এগুলো পেরিক্লিনালি ডিভাইডেড হয়ে দুটো লেয়ার সৃষ্টি করে, ভেতরের দিকে এন্ডোথেসিয়াম এবং বাইরের দিকে এমফিথেসিয়াম। এন্ডোথেসিয়াম থেকে কলুমেলা সৃষ্টি হয়। সম্পূর্ণ এন্ডোথেসিয়ামই কলুমেলা সৃষ্টি করে। আর এমফিথেসিয়াম আবারও পেরিক্লিনাল ডিভিশনের মাধ্যমে দুটি লেয়ার তৈরি করে। বাইরের দিকে হচ্ছে ক্যাপসুলের ওয়াল সৃষ্টিকারী লেয়ার এবং ভেতরের দিকে ফার্টাইল আর্কিস্পোরিয়াম। আর্কিস্পোরিয়াম কলুমেলার উপরে এবং দুই পাশে
অবস্থান করে। তোমরা এখানে ফিগারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলুমেলা এবং দুই পাশে আর্কিস্পোরিয়াম বা স্পোরোজেনাস টিস্যু অবস্থান করে। এই স্তরের কোষগুলো থেকে ধাপে ধাপে স্পোর এবং সিউডো ইলেটার সৃষ্টি হয়। এখন আমরা যদি এলএসটি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে গোড়ায় একটি রাউন্ড শেপ ফুট আছে। এই ফুট থেকে অনেক সময় রাইজোয়েট সৃষ্টি হতে পারে। এটি থ্যালাসের মধ্যে অর্থাৎ গ্যামেটোফাইটে সাঙ্কেন বা প্রথিত অবস্থায় থাকে। ফুট এবং ক্যাপসুলের নিচের অংশ একটি আবরণী দ্বারা আবৃত থাকে। এই আবরণীটি আসলে গ্যামেটোফাইটেরই একটি এক্সটেন্ডেড অংশ। এছাড়া ফুট এবং ক্যাপসুলের মাঝামাঝি অঞ্চলে মেরিস্টেমেটিক রিজিয়ন বা ভাজক টিস্যু দেখা যায়। এই ভাজক টিস্যুর উপস্থিতির কারণে এর ক্যাপসিউল অনেক বেশি লং হতে পারে। এছাড়া এখানে সেন্টার থেকে পরিধির দিকে ক্যাপসুলকে তিনটা অংশে ভাগ করা যায়। একদম সেন্টারে থাকে কলুমেলা, এটি টিএসএ নিরেট দেখা যায়। এটি 4 সেলড থিক হতে পারে, অর্থাৎ 4টি লেয়ার থাকতে পারে সেলের। এটি প্রায় টিপ পর্যন্ত পৌঁছে যায়। এটি স্টেরাইল, অর্থাৎ রিপ্রোডাকশনে ডিরেক্টলি অংশগ্রহণ করে না, তবে এটি স্পোর ডিসপার্সাল এবং ওয়াটার ট্রান্সলোকেশনে সহায়তা করে। এই সেলগুলো প্যারেনকাইমা জাতীয় এবং আমি আরেকবার বলছি, এটা হচ্ছে স্টেরাইল লেয়ার অফ সেলস। এরপরে থাকে আর্কিস্পোরিয়াম বা স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যুর প্রসঙ্গে একটু পরে বলছি, তার আগে বলে নেই স্পোরোজেনাস টিস্যুর বাইরের দিকে থাকে ক্যাপসুল ওয়াল। এটি 4 থেকে 6 লেয়ার থিক হতে পারে। এর বাইরের লেয়ারটিকে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিসে স্টোমাটা থাকে এবং এই ক্যাপসুল ওয়ালের সেলগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে এরা পার্শিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ফটোসিনথেসিসের মাধ্যমে এরা ফুড প্রডিউস করতে সক্ষম। ক্যাপসুল ওয়াল এবং কলুমেলা এই দুটোই স্টেরাইল লেয়ার। এই দুটো স্টেরাইল লেয়ারের মাঝখানে থাকে স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু থেকে দু ধরনের সেল তৈরি হয়। এক ধরনের সেল হচ্ছে স্পোর মাদার সেল, যা মিওসিস প্রসেসের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে এবং এই 4টি হ্যাপ্লয়েড স্পোর এরকম ক্লাস্টার তৈরি করে থাকে। এখানে 3টি সেল দেখা যাচ্ছে, আরেকটি সেল পেছনের দিকে, এজন্য দেখানো হয়নি। তো এই 4টি স্পোরের যে ক্লাস্টার, এটাকে বলা হয় স্পোর টেট্রাড। স্পোর টেট্রাড ছাড়াও স্পোরোজেনাস টিস্যু আরেক ধরনের সেল তৈরি করে, যেগুলো মাল্টিসেলুলার ইলংগেটেড ফিলামেন্টাস, মেবি ব্রাঞ্চড অর আনব্রাঞ্চড। এই সেলগুলোকে বলা হয় সিউডো ইলেটার। এরা সিউডো ইলেটার্স হচ্ছে স্পোর ডিসপার্সালে সহায়তা করে। পুরো বিষয়টা আমি আরেকবার বলি। এদের স্পোরোফাইটকে দুটি অংশে ভাগ করা হয়, ফুট এবং ক্যাপসিউল। ক্যাপসিউলে 3 ধরনের টিস্যু দেখা যায়। সেন্টারে স্টেরাইল কলুমেলা, তারপরে স্পোরোজেনাস টিস্যু যা কিনা ফার্টাইল। এই স্পোরোজেনাস টিস্যু থেকে 2 ধরনের সেল তৈরি হয়, স্পোর মাদার সেল। স্পোর মাদার সেল আবার স্পোর টেট্রাড তৈরি করে মিওসিসের মাধ্যমে, এবং সিউডো ইলেটার। আর বাইরের দিকে 4 থেকে 6 স্তর কোষ বিশিষ্ট ক্যাপসুল ওয়াল। ক্যাপসুল ওয়ালের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস, এতে স্টোমাটা থাকে। অ্যাডভান্সড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান্থোসিরোস বা অ্যান্থোসিরোসের উন্নত বৈশিষ্ট্য। The wall of capsule is several layered thick and composed of green parenchyma dust cells. Besides, stomata are present on the epidermis, so it is first step of independent autophytic sporophyte. অ্যান্থোসেরোসের যে ক্যাপসুলের প্রাচীর, এটি কয়েক স্তর পুরু, তোমরা একটু আগেই চিত্রে দেখেছো, এবং এটি সবুজ প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। এর এপিডার্মিসে স্টোমাটা আছে। এটা হচ্ছে একটি স্বাধীন সবুজি স্পোরোফাইট সৃষ্টির প্রথম ধাপ। Endothecium forms a complete sterile central column of columella, which is significant trait for evolution. It indicates origin and position of vascular tissue.
তোমরা এর আগে চিত্রে দেখেছো যে একটা সেন্ট্রাল কলাম তৈরি হয়েছে কলুমেলার, যা কিনা বন্ধা এবং সম্পূর্ণ এন্ডোথেসিয়ামই কলুমেলা ফর্ম করে। এটা বিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি ইন্ডিকেট করে যে এখান থেকে ফিউচারে পরিবহন কলা বা ভাস্কুলার টিস্যুর উৎপত্তি হয়েছে এবং পজিশনটাও সেই দিকেই ইঙ্গিত করে। আর্কিস্পোরিয়াম is produced from এমফিথেসিয়াম। এখানে আর্কিস্পোরিয়াম এমফিথেসিয়াম থেকে প্রডিউসড হয়েছে, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। প্রেজেন্স অফ মেরিস্টেমেটিক টিস্যু অ্যাট দ্য বেস অফ ক্যাপসুল। ক্যাপসুলের বেসে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার উপস্থিতিতে বোঝা যায় যে ক্যাপসিউল আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে বা ইনডেফিনিট গ্রোথ অ্যাচিভ করছে। Both fertile and sterile cells are produced from archisporium. It indicates primary step toward origin of sporangium and sporophyll. Archisporium থেকে দেখা যাচ্ছে যে ফার্টাইল এবং স্টেরাইল দুই ধরনের সেলই তৈরি হচ্ছে। স্টেরাইল সেল যা কিনা ক্যাপসুল ওয়াল তৈরি করে এবং ফার্টাইল সেলগুলো স্পোরোজেনাস টিস্যু তৈরি করে। এটা হচ্ছে একটা ওয়েল ডেভেলপড স্পোরাঞ্জিয়াম বা স্পোরোফিল সৃষ্টির ক্ষেত্রে প্রাথমিক ধাপ। That's all for today and thank you for watching.